আমার নাম তাজুল ইসলাম, বন্ধুদের কাছ থেকে শোনা। থাকি মুন্সিগঞ্জ, শ্রীনগর। কিছুদিন আগে পাড়ার এক বড় ভাইয়ের বিয়েতে গিয়ে অনেক পুরনো কয়েকজন বন্ধুর সাথে দেখা হয়। যথারীতি ছোটবেলার কথাবার্তা দিয়ে কথোপকথন শুরু করি। এক পর্যায়ে জিন ভূতের কথা আসতে ওকে জিজ্ঞেস করে কোনো ঘটনা জানা আছে কিনা। সে আমার সাথে ঘটনাটা শেয়ার করে। ঘটনাটা আমি ওর নিজের ভাষায় বলছি। ঘটনাটা আজ থেকে প্রায় 30 বছর আগে। মামা তখন মাদ্রাসায় পড়তেন। 12 বছর বয়সে মামাকে নানা অনেক জোর করে ভর্তি করান। একদিন মামা মাগরিবের নামাজ পড়ে বাইরে বের হন। মসজিদ দূরত্বে একটা শ্মশান ঘাট আছে। সেই শ্মশান ঘাট ক্রস করার সময় মামা দেখতে পেলেন যে কিছু একটা ওনার পেছনে পেছনে আসছে। ব্যাপারটা আজ করতে পেরে পেছনে ফিরে তাকান। তাকিয়ে দেখেন একটা কুকুর তার পেছনে পেছনে আসছে। মামার 7-5 না ভেবে রাস্তা একটা গাছের ডাল ভেঙে সেটা দিয়ে ঢিল ছুঁড়ে মারে কুকুরের দিকে। কুকুরটা অনেকটা কান্না সুরে গুঙ্গাতে গুঙ্গাতে চলে গেল। তারপর মামা মাদ্রাসা ফিরে যান। রাত তখন আনুমানিক 2টা। বাথরুম করার জন্য টয়লেটে যান। টয়লেটে কারো উপস্থিতি সে টের পান। টয়লেটের চারপাশে তাকিয়ে অবশেষে ভেন্টিলেটর দিয়ে নজর যায় ওনার। উনি দেখেন ভেন্টিলেটরের মধ্য দিয়ে একটা বিভৎস চেহারা, কাটা মাথা, চুলগুলো টয়লেটের ফ্লোরে পর্যন্ত এসে ঠেকেছে। চোখগুলো অনেক লাল, মনে হচ্ছে এক্ষুনি রক্ত বেয়ে পড়বে। মাথাটা ওনার দিকে তাকিয়ে বলছে, তুই কাজটা ভালো করিসনি, তোকে ভোগ করতে হবে। মামা এটা দেখে সহ্য করতে না পেরে চিৎকার শুরু করে দেয়। চিৎকার শুনে মাদ্রাসার অন্য ছাত্র এবং হুজুরা ছুটে আসে। মামা এতটাই ভয় পেয়ে যায় ওনার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। অনেকক্ষণ পর মামা স্বাভাবিক হলে হুজুররা জিজ্ঞাসা করেন কি হয়েছিল। মামা তাদের সব খুলে বলে। শ্মশান ঘাট থেকে শুরু করে টয়লেট পর্যন্ত যা ঘটেছিল তার সাথে। হুজুররা সব শুনে মামার শরীরটা বেঁধে দিয়ে তাবিজ দিয়ে দেয়। তারপর মামা মাদ্রাসার পড়া আধা রেখেই চলে আসেন বাড়িতে। আসল ঘটনা মামার বিয়ের আগে। মেয়ে দেখা হয়ে গেছে, নানা বিশেষ কাজে বাইরে গেছেন, আসতে 15 দিন সময় লাগবে। তাই মামার বিয়ে 15 দিন পর হবে। বাড়িতে আনন্দমুখর পরিবেশ। মামা ঢাকা থেকে আসছিলেন বিয়ের বাজার সদাই করে। আসতে আসতে অনেক রাত হয়ে যায় সেদিন। রাস্তা দিয়ে আসার সময় উনি দেখতে পান সাদা কাপড় পরা একজন মহিলা ওনার দিকে আসছে। কিছুটা সামনে আসতেই মামা দেখতে পান একটা বিকৃত চেহারার মহিলা ওনার দিকে চেয়ে হাসছে। মামা কিছুটা ভয় পেয়ে নিজেকে সামলে ওই মহিলাকে ক্রস করে যাওয়ার সময় মহিলা পেছন থেকে বলে উঠল, কিরে ভুলে গেছিস আমায়? জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পান মামা। ভয়ে হাত পা নাড়াতে পারছিলেন না মামা। অনেক কষ্ট করেও গলা দিয়ে আওয়াজ বের হলো না। মনে হচ্ছে কে যেন ওনার গলা টিপে ধরে রেখেছে। আর নিজেকে সামলে রাখতে পারেননি। অবশেষে মামা জ্ঞান হারিয়ে ফেলেন। সেদিন থেকে মামা নিখোঁজ হন। প্রায় 1 মাস মামার কোনো খোঁজ ছিল না। বাড়ির সবাই প্রায় পাগলের উপক্রম। এভাবে একটা জলযন্ত্র মানুষ গায়েব হয়ে যাবে কি করে? নানা বিষয়টা কিছুটা আঁচ করতে পেরেছেন। তাই ওনাদের এলাকায় বড় হুজুরকে বিষয়টা জানান। বড় হুজুর সব শুনে শুধু একটা কথাই বললেন, এসে যাবে, তোমার ছেলে এসে যাবে। 3 দিন পর রাতে ঘরের দরজাতে অনেক জোরে জোরে করে নক করার আওয়াজ সবাই শুনতে পায়। এটা শুনে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখেন মামা। মামা কাঁদতে কাঁদতে দরজার সামনে অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ পর মামার জ্ঞান ফেরে। তারপর মামা সব কথা খুলে বলেন তার সাথে কি হয়েছিল। নানা আগেই জানতেন ব্যাপারটা, তাই সবাইকে এ নিয়ে আর প্রশ্ন করতে মানা করলেন।
কিছুদিনের মধ্যে মামা স্বাভাবিক হওয়া শুরু করলেন। মামার বিয়ের জন্য সবাই মেয়ে দেখা শুরু করলেন। কিছুদিনের মধ্যে মেয়ে পছন্দ হয়ে যায়, কিন্তু ভাগ্য যে এমন লেখা থাকবে হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। গায়ে হলুদের দিন সকালবেলা অনেক ডাকাডাকির পরও মামার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। মামি মামাকে ডাকতে ঘরে গেলেন। দরজা ভেতর দিক থেকে বন্ধ ছিল, তাই নানা সহ বাড়ির অন্য সবাই মিলে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। ঘরের ভেতরে তাদের জন্য কি অপেক্ষা করছে তারা হয়তো ভাবতেই পারেননি। সবাই ঘরের ভেতরে ঢুকেই মামার বিছানার দিকে তাকান। সবাই দেখেন বিছানায় মামার মৃত শরীর জিহ্বা মুখ থেকে বের হয়ে আছে, চোখগুলো পুরনো, পেটের মধ্যে ছোট্ট একটা গর্ত। এমন বিভৎস বডি দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পুলিশ আসেন, তদন্ত হয়, কিন্তু আজ পর্যন্ত খোলসা হয়নি সেদিন রাতে মামার সাথে কি হয়েছিল। নানি আজও কেঁদে কেঁদে বুক ভাসান মামার জন্য। আমি নিজেও দেখেছি নানিকে কাঁদতে। মামার অস্বাভাবিক মৃত্যুর পর নানা একদিন নাকি স্বপ্নে দেখেন এক এক বৃদ্ধ মহিলা সাদা কাপড় পরিহিত অনেকটা বিভৎস চেহারায় নানাকে বলছে, তোর ছেলে আমাকে মেরেছিল, তাই তোর ছেলেকে মেরে ফেলেছি, এবার শিক্ষা হয়েছে। এই দেখে নানা অনেক ভয় পেয়ে যান। তারপর সে ঘটনাটি সবাইকে খুলে বলেন। ভাইয়ারা, এই ছিল আমার কাছে ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এমন একটি প্রোগ্রাম করার জন্য।